গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আজকে সকাল থেকে অনেক কাজ রয়েছে, সব কাজই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকুনি পারবো। তো এখানে দেখো, ঘুম থেকে উঠে আমি আগে চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুলটা এলোট প্লোট হয়ে যায়। কারণ আমি বেলুনি করতাম বাড়িতে, এখানে আর বেলুনি করি না, এখন চুলটা ওপরে বেঁধে রেখে দিই খোপা করে। আর কালকে তো শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা আর এক জায়গায় থাকছে না, পুরো এলোট পেলট হয়ে গেছে। তাই ফার্স্টে চুলটা বেঁধে নেবো, কারণ যেহেতু বাইরে বেরোতে হবে, ঘরমর ঝাড় দেবো। কালকে রাতে খাবার খেয়েছি, মারও শরীরটা একটু ভালো ছিল না, আমারও শরীরটা ভালো ছিল না, ওই জন্য রাতের বাসন মাজা হয়নি। রাতের বাসনও এখন মাজবো। আর মা তো এখন আসেনি, বাসন মাজতে মাজতে তারপরে মা এসেছে। আর তোমাদের সাথে ঠিকঠাক করে কথা হচ্ছে না, ভিডিও পোস্ট করা হচ্ছে না ঠিক করে। এই দুদিন ধরে এখন ঠিক করে মেনটেন করছি। তোমাদের দাদাভাই আগের থেকে এখন শরীরটা অনেক বেটার আছে। এতটাও খারাপ হয়ে গেছিলো শরীর, তোমরা তো জানো, তোমাদেরকে তো সবই বলেছিলাম যে শরীরটা ওর কেমন হয়ে গেছিলো। আর দেখো, এখানে পাপ মোচাগুলো সব বের করে এখন রোদে দেবো। কারণ বলো তো কি, রোদের তাপে যখন ওটা গরম হয়ে যায়, দুপুরবেলা যদি ওটাকে ঝাড়া হয়, সব এমনি নোংরাগুলো ঝরে পড়ে যায়। তার জন্য সকাল সকাল ওইগুলোকে বাইরে বের করে দিই। আর রান্নাঘরের ওইটা এখন তুলে দেবো, কারণ সারা রাত ধরে ওটা ঢেকে রাখা হয়। কারণ রান্নাঘরের দরজা তো নেই আমাদের, ওটা হলো আর কি প্লাস্টিক ঠিক না, ওটা বস্তা দেওয়া, বস্তা দিয়ে বাঁশ দিয়ে আর কি ওটা করা। তো ঢুকতে পারে না, কারণ পাশ দিয়ে সুতো দিয়ে পুরো আটকানো থাকে, নিচে বাস থাকে চাপানো, তো অসুবিধা হয় না কোনো, ঢুকে না কিছু বিড়াল টিড়াল, এটাই। তো ওই জন্য ওটা তুলে দিয়ে এখন ঘরমর ঝাড় দেবো। আর আজকে মামার আসার কথা আছে বিকেল দুপুর ওরকম টাইমে আসবে, যেমন আগেও এসেছিলো আর কি, মাল নিতে আসবে। কালকে মার্কেট যাবে মামা, তো ওই জন্য আজকে আসবে মাল নিতে। আর আজকে হলো রবিবার, আর কালকে আসবে দিদিরা, দিদি জিজু আসবে, দিদাও আসবে। দিদা আসার কথা ছিল, কিন্তু দিদা আসবে না, দিদা আসবে বুধবারে আমাকে নিতে। আর মা আর বাবা মিলে কালকে আবার যাবে বোনের বাড়ি, আমার ননদের বাড়ি যাবে, ননদের বাড়ি নেমন্তন্ন আছে, তো সেখানে যাবে। আর দিদি জিজুরা আসবে, তো ওই জন্য দুপুরবেলাটা থাকবে, বিকেলবেলা বেরিয়ে যাবে। আর আসবে হলো পরের দিন বিকেলবেলা। তাই মা বাবা যেহেতু থাকবে না, তাই আমি আর যাচ্ছি না বাড়ি, নাহলে কালকেই যাওয়ার কথা ছিল আমার। ওই জন্য বুধবারে যাব, মঙ্গলবারে তো যেতে নেই বাড়ি, তো ওই কারণে। আর তার জন্য দিদা দুবার আসবে, তাই দিদা বললো যে তাহলে আমি আর আজকে যাচ্ছি না, কালকে যাচ্ছি না, দিদি কিছু ঘুরে আসুক, আমি একবারে বুধবারে গিয়ে তোকে গিয়ে নিয়ে আসবো, এই কথা বললো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো, আমি এখন ঘরমর ঝাড় দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন বাসন মাজতে যেতে হবে। তোমার দাদাভাই এখন জল ভরে দিচ্ছে আমাকে। আর এখান থেকে দেখো, ঝাড় দিয়ে বের করতে খুব সমস্যা হয়, কারণ নিচে কি বলতো, দরজার ওইখানটা দেখো কতটুকুনি ফাঁকা, একটুখানি ফাঁকা, ময়লা বের করতে গেলে অনেক টাইম লেগে যায়। আর রাস্তার ধারে যে আমাদের বেগুন গাছটা আছে, ওই বেগুন গাছের মধ্যেই আর কি রাখবো, এই নোংরাগুলো ওইখানেই আমি রাখি। আমি মা সবাই বলো কোথায় রাখবো, তাছাড়া বেগুন গাছের নিচে মাটিটাও জমা হয়, ওটাও কাজে লাগে। আর বেগুন গাছে জানো তো, একটা বেগুন ছিঁড়ে নিয়ে বাচ্চাগুলো খেলা করে তো সবাই মিলে, একখানা বেগুন ছিঁড়ে ফেলেছে, রাস্তায় পড়ে রয়েছে, মার চোখে পড়েছে। তো খুবই খারাপ লাগে, নিজেদের গাছে যখন সবজি বলো ফুল বলো যখন ওঠে, কেউ যদি ছিঁড়ে নিয়ে নেয়, খুব খারাপ লাগে। একদিন তো বেগুন ছিঁড়ে আমাদের বাড়ি রান্না হয়েছে, মা যখন ছিঁড়ে নিয়ে এসেছিলো, আমার খুব কষ্ট লেগেছিলো, খুব খারাপ লেগেছিলো যে মা ওটা ছিঁড়ে নিয়ে চলে আসলো। কিন্তু দেখো, গাছে যদি সবজি হয়, ফুল হয়, ওগুলো তো কাজে লাগার জন্যই হয় বলো, ফুল যেমন পুজো দেওয়া হয়, আর সবজি হলো আর কি রান্না করার জন্য। তো মা বলছে যে ছিঁড়ে নিয়ে এসেছি তো কী হয়েছে, তারপরে এখান থেকে ডাঁটা শাক ছিঁড়ে নিয়ে গিয়ে রান্না করা হয়। আমার খুব খারাপ লাগে, কেন জানি না যে খারাপটা কেন লাগে। তো যাই হোক, বাড়িতে অনেক দিন ধরে যাই না, খুব ইচ্ছা করছে সোনাকে দেখার জন্য, লেসুকে দেখার জন্য। অনেক দিন যায় না, অনেক দিন লেসুকে দেখা হয় না। আমি যে কবে বাড়িতে যাব, এই জন্য অপেক্ষায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার।
তো দেখি অ্যাটলিস্ট বুধবারে যাব, তো সোনাকে দেখতে পাবো। তোমাদের দাদাভাইয়ের তো কাজ আছে, যাবে আসবে, ও তো থাকতে পারবে না। ও হয়তো সকালবেলা কাজে যাবে, রাত্রেবেলার দিকে হয়তো বাড়ি মানে আমাদের বাড়ি যাবে, গিয়ে ওখানে থাকবে, আবার সকালবেলা উঠেই আবার কাজে চলে যাবে। এইভাবে হয়তো থাকবে, কিন্তু সারাদিন থাকতে পারবে না। আমার ইচ্ছা আছে কটা দিন থাকার, সোনাকে নিয়ে মানে খেলা করা, থাকার ইচ্ছা আছে। আর দেখো আমাদের এখানে রাতের বাসন কিন্তু আমাদের বেশি হয় না, অল্প কটাই হয়, যে কটা মানে যেই থালায় খেয়েছো ওই থালা আর কটা বাটি ঘটি, অত বাসন হয় না। আর বাবা তো খায়নি রাতে, বাবার কীর্তনে গেছিলো, সেখান থেকে খেয়ে এসছে, তো খেয়েছে শুধু আমরা 3 জন, তো ওই জন্য বাসন অল্পই আছে। বাসনগুলো এখন ধুয়ে নেবো, বাসন ধুতে ধুতে তারপর মানে মা চলে এসেছিলো। তো যাই হোক, যেটা বলছিলাম, বাড়িতে যাব, সোনাকে খুব দেখার ইচ্ছে, মানে আমি নিজে মাথা খারাপ হয়ে যাচ্ছে সোনাকে দেখলে, যে আমি কী করবো আমি নিজেই জানি না। তো দেখা যাক, বাড়ি যাই, তারপরে আজকে আবার মানে আজকে না সরি কালকে আবার দিদি আসবে, পুচকু আসবে। মানাকেও তো কতদিন দেখি না, মানে অনেক দিন হয়ে গেল, শুধু ফটোতেই দেখেছি। এখন আবার বলো তো কি, মনা মানে উপর হয়ে শুয়ে থাকতে পারে। এখন আরও ভয়, এখন আরও রিস্ক, কারণ খাটের ওপর যদি শুয়ে রাখে ও মানে গড়াতে গড়াতে যে কোথায় যাবে, ওই জন্য আরও রিস্ক, ওকে খুব সাবধানে রাখতে হবে দিদি আর জিজুর, কারণ এখন তো মানে গড়াগড়ি মানে করতে শিখে গেছে, ওটাই হচ্ছে ভয়। তো এই হচ্ছে কথা। আর আমার ননদ কবে আসবে সেটারও তো ঠিক নেই, ননদ ওই মনাকেও দেখা হয় না, কবে আসবে কি জানি, এখনও দেরি আছে, হয়তো মা আবার যেদিনকে খাওয়াবে সেদিনকে আসবে বলেছে। ওদের দুজনারই আমি শুধু ফটোতেই দেখে যাই, কাউকে আর সামনে দেখতে পাই না। হ্যাঁ, ভিডিও কলে দেখতে পাই, সামনাসামনি দেখা আর ভিডিও কলে দেখা থোড়ি বা এক নাকি বলো। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি এখন, আর কি আজকে শাড়ি পরেছি, প্রতিদিন তো নাইটিই পরি, আজকে শাড়ি পরলাম আর কি, কারণ প্রতিদিন নাইটি পরি, একদিন দুদিন শাড়ি পরতেও ভালো লাগে, তার জন্য আজকে শাড়িটা পরলাম। কালকে থেকে আবার পরবো। এবার ঠিক করেছি বলতে কি, মাও বলছিল যে বৃহস্পতিবার করে শাড়ি পরতে, আজকে তো রবিবার, আজকে এমনিই পরেছি, ইচ্ছেতে এবার একদিন করে সপ্তাহে শাড়ি পরবো, আর বাকি দিন নাইটি। এখন চুলটা বেঁধে সিঁদুরটা পরে নিয়ে তারপরে যাব আর কি জামা কাপড় মেলতে, কারণ মা চলে এসছে, মা গেছে নদীতে স্নান করতে, আর এদিকে আমার স্নান হয়ে গেছে। এখন মানে আর কি জামা কাপড় মেলে তারপরে পুজো দেবো। তো এখানে চলে এসেছি জামা কাপড় মেলতে, তো ওদের ওই টিনের ওপরেও মেলবো জামা, মানে নাইটি আর কি। তো ওইখানে মেললে বলো তো কী হয়, যদি জোরে হাওয়া দেয় শুকিয়ে যায়, উড়ে রাস্তার মধ্যে পড়ে, কিন্তু তাও কিছু করার নেই, ওইখানেই দেবো, কারণ ওখানে দিলে বলো তো কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। উড়ে চলে যাক তাও ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু রাস্তাতে পড়লে খুব খারাপ লাগে, পরে আবার ধোবো, মানে নোংরা লেগে যায়, রাস্তার নোংরা, তাও ওখানে দিচ্ছি, কারণ আজকে হাওয়াটা দেখছি একটু কমই আছে, হাওয়া দিচ্ছে না, তাই ভাবলাম যে ওর ওপরেই দিই। আর বলো তো কি, রোদ চড়াটা ওর ওপরই পড়ে বেশি ভালো করে, তাই রোদের তাপটা ওদিকে বেশি যায়, তাই ওইদিকে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তাই ওর ওপরেও আমি এখন দিয়ে দেবো। কোনো দিন দিই, কোনো দিন দিই না, যেদিনকার দেখি একটু হাওয়া থাকে বেশি সেদিনকার ওখানে আর দিই না, এমনি দড়িতে দিয়ে দিই। আর আজকে দেখছি হাওয়া নেই, তাই ভাবলাম ওখানে দিয়ে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, নামিয়ে নিয়ে চলে আসবো, এই জন্য ওখানে দিয়ে দিলাম। আর দেখো আর কি সব মানে রোদে দেওয়া হয়ে গেল, শুকানো হয়ে গেল আর কি, শুকানো বলতে রোদে দেওয়া হয়ে গেল। আর মা এখানে দেখো চলে আসছে, আমি তারপর গেলাম পুজো দিতে, মাকে দেখতে পাবে না তোমরা, কারণ মা মাত্র আসলো,
আমি এখন যাব আর কি। এখন বলো তো কি, মা সব ফুল তুলে দিয়ে তারপরে মা যায় হাঁটতে। সকালবেলা করে ওঠে সব ফুল তুলে, মানে দেখো কত ফুল ফুটেছে দেখো। এই বড় বড় ফুল তো পাশের বাড়ির কাকি দেয়, আর বাদ বাকি সব ফুল আমাদের গাছেরই। আর লাল জবা কটাও দেয় আরেকটা কাকি, তো এই কাকি দেয় না, জেঠি দেয় লাল ফুলগুলো, আর এই ফুলগুলো দাও কাকি দেয়। এই ফুলগুলো কি সুন্দর লাগে দেখো। তারপরে এত ফুল মানে হয়ে যায়, মানে সিংহাসন পুরো ভরে যায়। তোমরা তো জানোই আমার সিংহাসন ভরে পুজো দিতে ফুল দিয়ে খুব ভালো লাগে। তো এই জন্য দেখো এখানে আর কি করছি বলো তো, এখানে পেছনের মানে ফুলের বোটাটা আর সামনের যে কড়ির ডান্ডিটা, এই দুটো আমি খুলে ফেলছি। কারণ মা বলে এগুলো থাকাকালীন পুজোর মানে এই ফুল পুজোর ঠাকুর ওখানে দিতে নেই। আমি এটাই তো এখানে এসে জেনেছি, তোমরাও তো জানো। আমি তো আগে মানে বাড়িতে এরমভাবে আমাদের বাড়িতে দেওয়া হয় না, তো এখানে এসে এই জিনিসটা নতুন জানলাম। তাই এখন পুরো ঝুড়ির ফুলটা এখন ছাড়িয়ে নেবো ভালো করে, তারপরে পুজোটা দিয়ে নেব। তারপর তোমাদের সামনে আসবো কথা বলতে, কারণ কাজ রয়েছে ফুলগুলো গুছিয়ে নিয়ে মানে পুজো দিয়ে তারপর ওদিকে আবার কি রান্না হবে সেটা ভাবনা চিন্তা আছে। আর মাই তো রান্না করে তোমরা জানো, শুধু হাতে আমি একটু হেল্প করে দিই। তো দেখা যাক আজকে কি রান্না হয়, অবশ্যই শেয়ার করব রান্না করাটা। আর বাবা আজকে নেই, সব থেকে বড় কথা সপ্তাহ শেষ আজকে রবিবার, আর সোমবারে করে তোমরা তো জানো সপ্তাহে বাজার করা হয় আমাদের বাড়ি। বাবা তো কীর্তনে গেছে, তো কীর্তন থেকে আসবে তারপরে বাজার করবে। সকাল সকাল আসার কথা ছিল, সকালবেলা আসেনি, তাই মা আবার দোকান থেকে সোয়াবিন কিনে নিয়ে এসছে রান্না করবে বলে। কারণ বাবা নেই যেহেতু, তোমার দাদাভাই তো কাজে চলে গেছে, এই কারণেই আর কি দোকান থেকে সোয়াবিন কিনে নিয়ে এসে রান্না করা হয়েছে। আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি, তাই এখন আসলাম। এখন পুজো দেওয়া হয়ে গেছে, দেখো পুজো দেওয়া কমপ্লিট। এখনই উঠলাম পুজো দিয়ে, এখন চা বসাবো। আমার ইচ্ছা করছে না চা খেতে, আমি জল বিস্কুট খেয়ে নেবো, মাকে একটু চা করে দেবো। আর মায়ের দিকে দেখো ভাত বসাবে, ফোকাস নিচ্ছে না, পুরো আলো আলো হয়ে গেছে। এই দেখো, তো হাঁড়িতে কালি লাগালো, কারণ কালি নালে বসলে আর উঠতে চায় না, ওই জন্য ছাই লাগালো। তা মা এখন ভাত বসাবে। বোন ফোন করেছিল সকাল সকাল, মার সাথে কি দরকার আছে, তো এখন বোনকে ফোন করবো, মা একটু কথা বলে নিক, আর আমি মাকে ঝটাপাট করে চাটা করে দিই। তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, পরে সামনে আসবো। আর আরেকটা কথা বলার ছিল, কালকে দিদা, দিদি, তারপরে জিজু তিনজন আসবে, আর আমি বাড়ি যাব হলো। কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, এবার বোনের বাড়িতে নেমন্তন্ন আছে মা আর বাবার, তাই বোনের বাড়িতে যাবে। আর আমি যাব আর কি বাড়িতে, বুধবারে যাব, মঙ্গলবারে যেতে নেই, তাই বুধবারে যাবো। সোমবারে যেতে পারবো না, মারা ঘুরে আসুক ওখান থেকে, তারপর যাব। আর ওরা এসে কালকে এসে ঘুরে যাক। দিদিরা তো আসেনি, দিদি বিয়ের পর মনে হয় এই ফার্স্ট আসবে। দিদি আর জিজু আসেনি বিয়ের পর আর একদিনও, বউ ভাতের পর। আজকে মানে কালকে আসবে। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। বাড়ি বন্দি গেল দেখো, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এই হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট। আমার সকালবেলা খাওয়া হয়ে গেল, দুটো মিষ্টি দিয়েছিলো, তাই তোমার দাদাভাইয়ের জন্য একটা মিষ্টি রাখলাম। আর এইসব রিক্স খাবার দেওয়া যাবে না, মাত্র হসপিটাল থেকে আসলো। আর তারপরে একটু দুপুর হলো বাবা নিয়ে আসলো আর কি, দেখো ঠান্ডা। আর এখানে সোয়াবিন খেতে বসেছি, সোয়াবিন রান্না হয়েছে, রান্না হয়ে গেছে। আজকে মা রান্না বান্না করলো, সোয়াবিনের তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়েছে। সকালবেলা তো ভালো মন্দ খেলাম, লুচি, ছোলার ডাল, মিষ্টি তোমাদের দেখিয়েছি। আর বাবা নিয়ে এসে দিল কোল্ড ড্রিঙ্কস, মাও খাচ্ছে আমিও খাচ্ছি। খেয়ে দেখেছো? খেয়েছো কি? মার ভালো লাগেনি কোল্ড ড্রিঙ্কসটা। একটা হলো সবুজ কালারের, আর একটা আর তিনটে নিয়ে এসছে, দুটো না তিনটে নিয়ে এসছে। একটা তোমার দাদা ভাইয়ের জন্য বাবা নিয়ে গেল কাজের ওখানে, আর আমরা দুজন দুটো নিয়ে বসেছি, বাবা খাবে না। খাওয়া হয়ে গেছে, ভাল লাগছে না? না নেই, এত ভালো জিনিস খাই না। তা তোমার দুটো খাবো নাকি? এটা খেয়ে দেখো তো একটু ঢেলে, এটা খেয়ে দেখো, অল্প একটু না, অল্প একটু ঢেলে দেখো, ওটার টেস্ট আলাদা। দেখো এটা ভালো লাগে কিনা, মুখে নি তো, খেয়ে দেখো। একটুখানি, এতবার বলছি একটুখানি না, একটুখানি এক ফোঁটা হাতে নিয়ে মুখ দিয়ে দেখলাম, আমার কাছে ভালো লাগলো না। একটুখানি নিয়ে দেখো, এটা টেস্ট পেতে পারো।
না খেয়ে বেশি দেখো। পড়ে গেছে। বেশি পড়েনি, খেয়ে দেখো কোনটা ভালো খেতে। এটা একটু ভালো আছে। এটা খাও। আমি ওটা আমি খাই। আর খাইতাম না, আমি খাইতাম না। ভাল লাগছে না, মার ভালো লাগেনি। দাও মুখ সাফ করেছে নাকি? না না, কি খাওয়া বন্ধ হলো? বাবা, এগুলো খাইছে নাকি? এটা লিচি, লিচু এটা। ওইটা একটু ভালো, এটা ভালো না। ওটা কি জানি, বাবু মানা খুব খাইছে। বিরাট মজা। ভালো লাগে তো খেতে। আমার তো ভালো লাগে না। এটা শুধু ভিজা না? লাগেনি, তা এখন দুটোই আমার। আমি দুটো খেয়ে নেবো। দিদিদের সাথে কথা বললাম, দিদিরা কালকে সকাল সকাল আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বলেছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবে, বিকেলের দিকে সন্ধ্যের দিকে বাড়ি পাঠাবে, তার আগে না। আর দিদা আসবে না, দিদা বুধবারে আসবে আমাকে নিতে। বুধবারে যাব বাড়িতে, একটু ঘুরু ঘুরু করে আসবো, তাই বুধবারে দিদা নিতে আসবে। তো চলো এটা আমি খেয়ে নিই, ঠান্ডা জিনিসটা গরম হয়ে গেলে ভালো লাগবে না। আর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। দেখো এটা পাট পাতার ডাল, পাট পাতা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এদিকে হয়েছে সোয়াবিন আলুর তরকারি। দেখো কতটা টেস্টি লাগছে। মাংস আর সোয়াবিন অনেকটা একই একই খেতে হয়, হেবি সুন্দর খেতে হয়েছে। আমি বাটি করে নিয়ে রান্না হওয়ার পরেই বাটিতে করে নিয়ে খেয়েছি। বাবাকে এক্ষুনি খেতে দিলাম, ওই জন্য এরকম মাখামাখি দেখতে লাগছে। বাবা খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, ওই জন্য ঝটাপট করে বাবাকে এক্ষুনি দিয়ে দিলাম খেতে। বাবা খেয়ে বেরিয়ে যাবে, কীর্তনে যাবে। চলে আসলাম একবারে বিকেলে, তারপরে তোমার দাদাভাই কাছ থেকে এসেছিলো, সবাই মা আমি আর ও মিলে তিনজন মিলে খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়ে না, ঠিক শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তারপরে বিকেলবেলা আসলাম, জানোই তো আজকে মামা আসবে, তো ওগুলো সব গুছিয়ে ফেলি ঝটাপট করে আর কি। রোদের থেকে সব তুলে নিয়ে এসছে, মা তুলে নিয়ে এসে দিয়েছে। আর আমি এই টাইমটাতেই সব ভাজ করি, সকালবেলাটা এত রোদ থাকে, এত গরম লাগে, মানে ভাজ করার কি কোনো কাজ করার কি মানে থাকে না শরীরের অবস্থা। তাই এই বিকেল সন্ধ্যের দিকে, সন্ধ্যে না ঠিক বিকেলের দিকে একটু ঠান্ডা, মানে রোদটা ওদিকে চলে যায়, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তাই আমি বিকেলবেলাটায় কাজগুলো সেরে নিই। এখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার মতন জায়গাটা রেখে ঘরমর ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নেব। আর দেখো এখানে সব কিছু উলট পালট হয়ে রয়েছে, এগুলো সব এখন গুছাতে হবে। আর এমনি একটুখানি মানে আলনাটা গুছাতে হবে, আলনাটা যতবারই গুছায় ততবারই ওরকম হয়ে যায়। তোমার দাদা ভাই বাবা মানে সবাই মিলে আর কি, মা ছাড়া মানে মা আর আমি যতই গুছাবো না কেন মানে উলট পালট হবেই, মানে ঠিকঠাক যে জায়গা মতন জায়গার জিনিস থাকে সেরকম না, উলট পালট হয়ে যায়। তো এই নাইটিটা ছিঁড়ে গেছে, মানে ফেসে গেছে, এটা সেলাই করতে হবে, তো এখন তুলে রাখবো, অন্য সময় আর কি সেলাই করেই নিয়ে আসতে হবে। আর মা যে পুজোতে শাড়িটা পরেছিল ওটা এখন তুলে রাখবো, আর এই নাইটিটা সেলাই না করলে তো পরতে পারবো না, তো এটাকেও এখন তুলে রেখে দেবো। তারপর আর কি ঘরমর ঝাঁট দিয়ে দেবো সন্ধে। তো সন্ধ্যের পর যে মামা এসেছিলো সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, কারণ মামা এসেছে, মাল দিয়েছি, তারপরে মুখেই তোমাদের বলে দিচ্ছি, চা বিস্কুট দিয়েছি, আর তোমাদের দাদাভাই গিয়ে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিল আর কি। তারপরে মামাকে আর কি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, মানে ফুটি। তো এই দিয়ে মানে এই খেয়েছে মানে মামা তারপরে খেয়ে চলে গেছে। ভাত খেতে বলা হয়েছিল, মামা ভাত খেলো না। তো এই আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো, ভিডিও পোস্ট করলেই সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো, তো টাটা।